বিজেপির মণ্ডল সভাপতি নাম ঘোষণা হতেই বিজেপির আন্দরে কার্যত শুরু গৃহযুদ্ধ। গঙ্গাসাগরে পড়ল মণ্ডল সভাপতি নামে পোস্টার। সকাল হতেই বাজারগুলোতে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। আর সেখানেই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মণ্ডল 1-এর সভাপতি হিসেবে নাম রয়েছে চিন্ময় সাউ। আর তাকে কেন্দ্র করে বুধবার দিন সকাল থেকে গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় পড়ল পোস্টার, যে পোস্টারে লেখা রয়েছে টাকার বিনিময়ে পদ গঠন করা হয়েছে। অন্যদিকে চিন্ময় সাউর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ও সংগঠনকে ধ্বংস করার অভিযোগ তুলে পোস্টার করেছে সাগরের বিভিন্ন জায়গায় এবং পোস্টারের নিচে লেখা রয়েছে আদি বিজেপি কর্মীবৃন্দ। আর যে পোস্টারকে কেন্দ্র করে সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মূলত আদি বিজেপি কর্মীদের দাবি চিন্ময় সাউ সংগঠনকে ধ্বংস করেছে। এর আগে সে সাগরের কোনো কর্মীবৃন্দের সাথে কোনো কথা বলেনি, কোনো মিটিংয়েও তাকে দেখা যেত না। যারা দীর্ঘদিন ধরে এই ভারতীয় জনতা পার্টি করে আসছে তারা জায়গা পাচ্ছে না। মণ্ডল সভাপতি নির্বাচন কিভাবে হয়েছে তা তারা জানতেই পারেনি। অন্যদিকে জেলা সভাপতিকে টাকা দিয়েই এই পদ গঠন হয়েছে বলেও অভিযোগ করে তারা। মল্লিকপুরে চাকরি করে, সপ্তাহে এখানে একদিন এসে সাংগঠনিক কাজে লিপ্ত যে হয় আমরা প্রাক্তন হয়েও জানতে পারিনি, তাকে মাঠে দেখতে কোনোদিন পাইনি। অতএব এখানে নতুনত্ব কী বলবো, যেখানে আমরা জানতে পারি না আমরা প্রাক্তন হয়ে সেখানে টাকার বিনিময়ে সেখানে পদ বিক্রি হয়ে যাচ্ছে গোপনে। সেখানে মণ্ডল সভাপতির নাম চলে আসছে, যে মণ্ডল সভাপতি তার মণ্ডল কমিটি এর আগে দেখাতে পারেনি। মানে বুথের বর্তমান পরিস্থিতি কি, কোনো বুথে মিটিংও করেনি, সেখানে টাকার বিনিময়ে জেলা থেকে পদ ভাগ হয়ে চলে আসে। আমরা প্রাক্তন, এই মণ্ডলে আমার বাড়ি, অথচ আমাদের সঙ্গে কোনো আলোক আলোচনা কোনোদিন করেও না। সে তার ব্যক্তিগতভাবে 2-1জনকে নিয়ে মানে পদ হোল্ড করে। সংগঠনটাকে ওরা একটু বরবাদ করে দিয়ে শেষ করে দিয়ে গেছে। বর্তমানে আমরা একটা আশায় ছিলাম যে আগামী দিনে হয়তো নূতন মণ্ডল সভাপতি, সাংগঠনিক একজন ভালো নেতা মণ্ডল সভাপতি হিসেবে আমাদের 1 নম্বর মণ্ডলে আসবে, সে আশায় ছিলাম। কালকের এই পোস্টার দেখে, এই নামটা দেখে আমি খুব হতাশাগ্রস্ত। আমাদের ভারতীয় জনতা পার্টিতে আদি নব্য বলে কোনো কিছু হয় না। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপিকে বদনাম করানোর চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। আমরা ভারতীয় জনতা পার্টির সংঘবদ্ধ দল। যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে নেব। আর আগামী 2026-এর লোকসভা ভোটে তৃণমূল বিধানসভা ভোটে তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করব, এটুকুই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। এখন পশ্চিমবাংলাতে তো শাসক দল বিজেপিকে একদম কোণঠাসা করে দিচ্ছে, কোনোরূপভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পেরে উঠতে পারছে না। এখন ওদেরই কাজ ছাড়া আর কাদের কাজ হবে বলুন? আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সংঘবদ্ধ দল, আমরা সাংগঠনিক দল। আমাদের যদি নিজেদের মধ্যে কোনো কিছু সমস্যা হয়ে থাকে সেটা আমরা বসে আলোচনা করে নিতে পারি। আর বিজেপি যেহেতু সারা বিশ্বের 1 নম্বর একটা সাংগঠনিক রাজনৈতিক দল, এখানে টুকটাক হয়ে থাকে সেগুলো আমরা বসে ঠিক করে নিতে পারবো। আর 2026 বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আমরা সংঘবদ্ধ আছি। তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করব। যতই এইরকমভাবে অপপ্রচার কুৎসা যাই কিছু করুক, আমার তো টোটালটাই মনে হচ্ছে এটা শাসক দলের অঙ্গুলি হেলানোই হয়েছে, কিছু লাভ করতে পারবে না। আমরা তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করে ছাড়বো, আমরা একদম প্রতিজ্ঞাবদ্ধ। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে চলেছে। মাথা যেরকম, তার শোনা তো যায় শুভেন্দু অধিকারী একদিকে, দিলীপ ঘোষ একদিকে, তা এদের সাগরেও না আছে সংগঠন। ওই ভোটের সময় পয়সা টয়সা এলে ওই পয়সা টয়সা ঝেড়ে নেবে, মেরে নেবে, মানুষের পাশে থাকার কোনো মানসিকতা নেই। তার জন্যে এরকম পোস্টার ফেলে একে সরিয়ে দিয়ে তাকে, এতে তৃণমূলের কোনো কারণে কোনো অবস্থায় যুক্ত নয়। আর আমাদের এই পোস্টার মেরে কর্মীবৃন্দ অমুকবৃন্দ এর আগেও বিজেপির কিছু জন করেছিল, তৃণমূলের বিরুদ্ধেও বদনাম করেছিল। এটা বিজেপির কালচার, বিজেপি এটা করেছে আর বিজেপি এটা আগামী দিনেও করবে। ওদের কোনো কিছু নেই, আর কি করবে, এর বাইরে আর কোনো বলার নেই। আপনার নাম পরিচয়? সন্দীপ কুমার পাত্র, সাধারণ সম্পাদক, সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।